আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো বিরামপুরের ঐতিহ্যবাহী রেলগেটের গরুর মাংস এবং সাদা ভাতের হোটেল, যেখানে প্রতিনিয়ত আমাদের এলাকার মানুষগুলো খাবারের জন্য যায়। এজন্য আমরাও আজকে কাজ শেষ করে আমরা সকলে মিলে খাওয়ার জন্য রওনা দিলাম। আমাদের গ্রাম পেরিয়ে এই হাইওয়ে রোডটি দিনাজপুর টু ঢাকা রোড। এই রোডটিতে আশেপাশে গাছগুলো অনেক সুন্দর। এই রোডটি বেয়ে চলাচল করতে অনেক ভালো লাগে। সেহেতু আমরা একটা গাড়ি নিয়েছি, যেটাকে বলা হয় ট্রলি। এই গাড়িটি স্যালো ইঞ্জিন দ্বারা চালিত, আমাদের এলাকার ভাষায় ট্রলি বলা হয়। এই এই গাড়িতে করে আমরা সকলে ধান কাটা গ্রুপ আর কি, ধান কাটা গ্রুপ মিলে গরুর মাংস এবং ভাত খাওয়ার জন্য সেখানে যাচ্ছি। অবশেষে প্রায় কাছাকাছি চলে আসলাম। তবে এই সব ফাঁকা গাড়িতে চলাচল করতে অনেকটাই ভালোই লাগে। তবুও এই গাড়িটি অনেক রিস্কের, কারণ হাইওয়ে রোডেতে অনেক বড় বড় গাড়িগুলো চলাচল করে, আর এসব গাড়ি প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে থাকে। তারপরেও আমরা দুর্ঘটনা এড়িয়ে চলাচল করতেছি এবং খাবারের উদ্দেশ্যে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে যেন পৌঁছায় এই প্রত্যাশায় করতেছি। সবগুলো ছেলেপেলে মিলে আমরা রওনা দিয়েছি। আর আরেকটা কথা বলে রাখি, যখন ছেলেপেলে এক জায়গায় থাকে তখন কিন্তু যে কোনো জায়গাতে যাওয়ার মজাটাই অন্যরকম হয়ে থাকে। সেটা খাবার হোক, এমনকি ভ্রমণ হোক, সব কিছুতেই। তাই পরিশেষে বলতে চাই, আপনারা সবাই যখন কোথাও যাবেন, বন্ধুবান্ধব অনেক কয়জন মানে ২-১ জন গেলে যেরকম মজাটা হবে, তার থেকে বেশি সংখ্যক লোক গেলে অবশ্যই তার থেকে দ্বিগুণ মজা হবে। তাই আপনারা যেখানেই যান বন্ধু-বান্ধবদের সাথে করে নিয়ে চলে যাবেন, যাতে করে আপনারা ভ্রমণের পরিপূর্ণ তৃপ্তিটা পেয়ে থাকেন। পরিশেষে বলতে চাই, আমাদের এই বিরামপুরের রেলগেট, এই রেলগেটে প্রচুর পরিমাণে হোটেল পাওয়া যায়, যেখানে অল্প মূল্যে গরুর মাংস আরও বিভিন্ন ধরনের খাবার পেয়ে থাকবেন। তারপরেও আমরা বলে থাকি, আমাদের এলাকার সবথেকে প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস এবং সাদা ভাত। এই সাদা ভাত এবং গরুর মাংস খেতে খুব পছন্দ করে। আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আপনারা যারা এখনও বিরামপুর রেলগেটে কখনো খান নাই, তারা একবার হলেও আসবেন, আসে খেয়ে দেখবেন এখানে খাবারের কোয়ালিটি কেমন এবং কেমন পরিবেশন করে, সেটা দেখার জন্য হলেও একবার আসবেন। আর অতি অল্প বাজেটে ভালো মানের গরুর মাংস এখানে পাওয়া যায়। এই কারণেই মানুষ প্রতিনিয়ত এখানে খাইতে আসে। আমরা অবশেষে বিরামপুর পাবনা হোটেলে প্রবেশ করেছি। এখানে গুণগত মান, খাবারের গুণগত মান সব কিছুই ভালো। তাই আমরা এখানে বরাবরই আসি, আজকেও আসলাম। আপনাদেরকে দেখাবো গরুর মাংস কতটুকু দেয় এক বাটিতে এবং কত টাকা নেয়, আর এখানে খাওয়ার মজাটা কেমন। এখানে আমরা সবাই ৬-৭ জন মিলে বসছি। এই যে এখানে গরুর মাংস প্রতি বাটি ১৫০ টাকা পিস। এখানে চাইলেও আপনারা অন্য খাবারও খেতে পারবেন, মাছ আছে, মুরগি আছে, সব কিছুই। আমরা এখানে খাওয়ার জন্য বসে গেছি টেবিলে। আমরা ৬ জন ছিলাম। এখানে ৬ জনে গরুর মাংস, এই যে এক বাটিতে গরুর মাংস কতখানি দেয় দেখেন। এক বাটির মাংস ১৫০ টাকা, সাথে ২০ টাকা প্লেট একদম ভালো চালের ভাত, যেটাকে বলা হয় একবারে চিকন চালের ভাতটা সালাদ, লেবু সব কিছু দিয়ে ২০ টাকা এবং গরুর মাংস ১৫০ টাকা। এক বাটি মাংসে ৬ থেকে ৭ পিস মাংস থাকে। পরবর্তীতে ভাত নেওয়াতে আবার ২-৩ পিস দিয়ে থাকেন। খাবার খাওয়া শেষে আমরা বাসার দিকে রওনা হই। রাস্তার মাঝপথে এসে আমাদের গাড়ির তেল শেষ হয়ে যায়। এমত অবস্থায় সবাই গাড়ি ঠেলতে লাগে এবং পাম্প থেকে তেল নিয়ে বাসায় ফিরি। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।